সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। আসলে এই জিনিসটি কি? আমরা সাধুকে লিখতে পারি সাইন থিটা। আমরা সাধুকে লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তারপরে কলিকাতা ভ্রমণে আসি, আমরা কলিকাতাকে লিখতে পারি cos থিটা। ইকুয়াল আমরা কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তারপর আমরা লিখতে পারি টাকা লইয়া ভাগিল। টাকাকে আমরা দিতে পারি tan থিটা। tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টাকা লইয়া ভাগিলে যেহেতু, তাহলে আমরা টাকা লইয়া লম্ব বাই ভূমি লিখতে পারি। টাকা লইয়া ভাগিল আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। আমরা যদি একসাথে বলি তাহলে কি দাঁড়ায়? সাধু লতিকা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমরা এভাবে একসাথে একটি ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারি।